বর্তমানে কিছু কিছু রাস্তাতে যেখানে আসলে জ্যাম হবারই কথা না, সেই সকল রাস্তাতে এত পরিমাণে জ্যাম হয়, আর এমন এমন সময় জ্যাম হয় আপনার কল্পনার বাহিরে। হসপিটাল রোড থেকে র্যাবগলিটা অনেক ফাঁকা থাকে এবং জ্যাম হয় না বললেই চলে, যার জন্য আমি বেশিরভাগ সময় এই গলি দিয়ে যাতায়াত করে থাকি। কিন্তু সেদিন সন্ধ্যার পরে ঢুকে আমি তো পুরোই অবাক। র্যাব ক্যাম্প পার হইতে না হইতেই দেখি রাস্তা পুরোটাই বন্ধ এবং প্রচুর পরিমাণে জ্যাম। সিরিয়াল দিয়ে বাইকগুলা রিক্সাগুলা দাঁড়িয়ে আছে। তো আপনারা যেটা মনে করেন সেটা হচ্ছে বেশিরভাগ জ্যাম আসলে অটোওয়ালা বা রিক্সাওয়ালাদের জন্য বেঁধে থাকে, বাট জ্যাম বাঁধার অন্যতম কারণ হচ্ছে কিছু বেপরোয়া বাইক চালক, যাদের আসলে কোনো ধৈর্য কোনোটাই নেই, শুধু ফাঁক পাবে আর পক করে ভরে দিবে। সেটা ছোট গলি হোক অথবা বড় রাস্তা। আবার আপনি রাস্তায় এমন মানুষকেও পাবেন এত জ্যামের মধ্যে পুক করে গাড়ি ঘোরাতে লেগে যাবে। আরে বাবা, আমি তো মুততে ভুলে গেছি, বাসা থেকে মুতে আসি। যাও মুতে আসো তুমি। আমিও যাবো, তাড়াতাড়ি আমাকে জায়গা দাও। আমিও যাবো, তাড়াতাড়ি আমাকে জায়গা দাও। সরো, হিসু করে দিলাম প্যান্ট ভরে, তাড়াতাড়ি সরো, চলে গেল মাগো। মুরব্বি ডান দিক থেকে ওভারটেক করার জায়গা না পাওয়ায় উনি বাম দিক থেকে ঢুকিয়ে দিয়েছে এবং গুতায় লাগিয়ে দিল শেষমেশ আমার সাথে। যাই হোক, আমার কোনো কথাই কেউ মনে কষ্ট নেবেন না, আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো কিছু বলিনি। আমার বলার উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা রাস্তাঘাটে এমনভাবে বাইক বা গাড়ি চালাবেন না যাতে অন্য মানুষের অসুবিধা হয় বা কষ্ট হয় বা তার কোনো ক্ষতি হয়। সুন্দরভাবে গাড়ি চালাবেন, সেফলি গাড়ি চালাবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যজনকে সুস্থ রাখবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের আপন মানুষের খেয়াল রাখবেন।